অসময়ের বৃষ্টি, একই অনাসৃষ্টি। কি গো, সব কি করছো? কি ঘরে লাইট নেই? কারেন্ট চলে গেছে। দেখো তুমি কই? আমি কই? লাইট দেখো। লাইট বের করো, লাইট বের করো, লাইট বের। ওদিকে কোথায় যাচ্ছো? পা ধোবো। বাথরুম পরিষ্কার করতে হবে। কই তুমি? সব ঝাঁপটা ফেলে বাথরুম কি পরিষ্কার করতে হবে? আরে বাথরুমটা দেখতে হচ্ছে না কি অবস্থা হয়ে গেছে। তা সব ঝাঁপটা ফেলে দিয়েছো কেন? এই ঝাঁপ ফেলবো না? তুমি বাইরে থেকে আসছো, ঝাঁপ ফেলবো না তো কি করবো? দেখতে পাচ্ছ না কি অবস্থা হয়ে গেছে? এই ঝাঁপটাও ছিঁড়ে গেছে। আকাশ খারাপ দেখে তারপরে মানুষ বাইরে বেরোয়। হ্যাঁ, এই অবস্থা। ছাতা তো নিয়ে যাওনি। হ্যাঁ, ঠান্ডা লেগেছে বলে খক খক করছো। তাই এই ওয়েদারে মানুষ বাইরে বেরোয়? কেউ ঘরে, সবাই ঘরে থাকে, কেউ বাইরে বেরোয়? আমি এখন কোথায়, বাইরে না ঘরে? এই তো এলে তো। তাহলে আমি একটুখানি ভিজে গেছি, তো কি হয়েছে? একটুখানি ভিজে গেছি। বক যাচ্ছে, দেখো বক যাচ্ছে, দেখেছো? দেখো, তুমি দেখো। দেখো বক। আমার মনে অত কাঁপবনি সকাল সকাল। তা আমি কি করব? আমি কি জেনে গেছি? আবহাওয়া দপ্তর থেকে আমি জেনে গেছি যে বৃষ্টি হবে। এই জেনে গেছি কি? একটা আকাশ দেখলে বোঝা যায় না? জেনে গেছি কোথায়? জলও নেই, জল তোলাও নেই। না, কারেন্ট চলে গেছে, দেখো জলটা কি করে তুলবে? একদম ভালো ঝামেলা। কি অবস্থা! কারেন্ট নেই, কেরোসিন নেই। হ্যাঁ, কতদিন ধরে বলছি 2 লিটার কেরোসিন আনো, 2 লিটার কেরোসিন আনো। হ্যাঁ, কানে কথা যায়, এবার থাকো, অন্ধকার থাকো। কেরোসিন এখন পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, না দাম বেশি বলে আমি পাওয়া যাচ্ছে না। 90 টাকা করে লিটার, ওই জন্য আর কেরোসিন আর ঘরে ঢুকাবে না। কারেন্ট চলে গেলে কি কিসে থাকবে? চোখ জেলে থাকবে? তুমি তো খোঁজ করে নিতে পারতে, তুমি নিতে পারতে না? কে এনে দেবে কে? এখানে কেউ বিক্রি করছে না তো। এখানে কেউ বিক্রি করছে না, তা আমি কোথা থেকে সেই সৌদি আরব থেকে নিয়ে আসবো? বাজার থেকে আনতে হবে আবার, কি বিদেশ থেকে আনবে নাকি? অন্ধকার থাকো, ভালো হয়েছে। দেখো কারেন্টও নেই, আবার জল তুলবো কি করে? তুলতে হবে না, ওই যা জল আছে ওই 1 মগ জলে, হাফ মগ জলে হাত পা ধো। তো তাই হোক। বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি হওয়ার কোনো ইয়ে আছে? বৃষ্টি ভালো, কিন্তু এখন খিদে পেয়েছে তো। লাইট, টর্চ লাইট কোথায়? 2-3টা টর্চ লাইট টর্চ আছে। লাইট আছে। টর্চ লাইট কি জেলে সারাক্ষণ থাকবে? একটুখানি জ্বাললেই তো ব্যাটারি শেষ হয়ে যাবে। তখন তারপরে কি করবে? কারেন্ট যদি না আসে? ওই তো কারেন্ট এসছে তো, দেখো তো সঙ্গে লাইট কেটে যাবে তো। মেন ফেলে দিতে হবে। আর তোমার বলেছি না, হ্যাঁ, যে তুমি বাইরে গেলে তোমার বোঁচকাটা নিয়ে যাবে। কেন, তোমার কি করেছে? হ্যাঁ, কি করেছে? শুধু উৎপাত, শুধু উৎপাত। একটা কথা বললে কথা শুনে, সমানে যা বলবো তার উল্টো কাজ করবে। তুমি আগে ও যা বলবে তাই শুনতে হবে। তুমি আগে মনস্থির করো যে কি যাচ্ছ। আমি একা গিয়েছি বলে তুমি খিটমিট করছো, আর ওকে আমি নিয়ে গেলে তুমি কি বলবে? তুমি এক কাজ করো, এদিক থেকে, এটা উত্তরে হাওয়া, বুঝতে পেরেছো? উত্তরে হাওয়া একটু মাথাটা ঠান্ডা করো। ওই জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো তাই করো, তাই করো, যাও, তাই করো। অন্ধকার থাকো, যাও। বেবিটা কোথায় গেল? এই লাইট দেবে আসো। এই দেখো দেখো, কেমন উবু হয়ে আছে, দেখো লাইটটা কোথায় গেল? এই তো লাইট। উফ, হাওয়া হচ্ছে, লাইট কই? আগে তোমার মুখটা দেখি। মুখ দেখি কি করবে? যাও। এই তোর কি হলো? আমার কিচ্ছু হয়নি। তা ওরকম করে আছিস কেন? তুই উপরে উঠে থাকবি। আমি এখন কোনো কথা শুনবো না, কিচ্ছু করবো না। কিচ্ছু করবো না? কেন, কি হয়েছে? ঝড় এসছে, বৃষ্টি হচ্ছে, মাথা কি ঘুরে গেছে মামের? হ্যাঁ, এই ঝাঁপটা তুলে দাও। এই ঝাঁপটা তুলে দিলে বিছানা সব ভিজে যাবে। ঝাঁপ কি তুলবে? হ্যাঁ, কাঁচছো, দুই বাপের দুজনে কাঁচছো, ঠান্ডা লেগেছে, আবার ঝাঁপ তুলে বিছানা ভিজাবে, ঠান্ডা লাগাবে, আবার নতুন করে। তুই ওরকম ভাবে শুয়েছিলিস কেন?
বলছি কদিন ধরে হুম যে ওই পাঁপড়টা ভাজো, একটু বাদামটা ভাজো, শুধু দুজনে চা খেতে চলে যাবে, চা করে নিয়ে আর চা খেতে চলে যাবে। আর বাদাম ভাজা, পাঁপড় ভাজা এইসব থাকলে তো আমি খাই নাকি? দুজনে কে কে চা খেতে চলে যায়? তোমরা দুজনে। তুই কি যাচ্ছিস? বাদাম আর পাঁপড় চাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই সেই বাদাম আর পাঁপড়টা তুমি ভাজোনি? না তা ও কত বাদাম খেতে ভালোবাসে, তা তুমি বাদামটা 15 দিন হয়ে গেল তো, পোকা লেগে যাবে তো, এই বর্ষা পড়ে যাচ্ছে। ভাজা হয়নি, আজ ভাজি কাল ভাজি করে সময় হয়নি। ভেজে দেবে। ভাজবো। তা ওই জন্য কি তাই ওই- ও যদি বলে এক্ষুনি ভাজতে হবে, এক্ষুনি আমার ভাজতে হবে, আমার কোনো কাজ নেই। যখন বলবে তখন আমার নিয়ে বসে পড়তে হবে। তুমি জেদ করেছো, বলেছো এক্ষুনি ভাজতে হবে? আমি বলেছি কখন সময় পাবে এই কাজ করতে করতে, এই ভাববে কখন সময় পাবে, হুম সময় পেলেই ভেজে নেবে, কিন্তু ওই জন্য ওরকম বলবে। তুমি তুমি ওই বাদামের কথা বলেছো সকালে ঘুম থেকে উঠে? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য বকেছে? হ্যাঁ, কি বলে বকেছে? মেরেছে নাকি? হ্যাঁ মারেনি, ভয় দেখিয়েছে। হ্যাঁ। এদিকে শোনো, এদিকে শোনো। ভয় দেখিয়েছে? হুম, ভয় দেখালে কি যায় আসে? ভয় তো দেখাবে, মা হয় ভয় দেখাবে না? হুম ওই দেখ, এই মেনটা ফেলে দিতে হবে। চল 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 চল, এরকম লাইট কেটে তোমরা যাবে। যখন বাথরুমে ছিলে আমি শুনেছি হ্যাঁ। আর দেখাচ্ছি লাইটটা একবার এরকম হয়েছে। তাই না? হুম, লাইটটা চিলিং মারছে। চিলিক মারা হ্যাঁ, চিলিং মারা মানে কি বলতো, ওই তোর মাথায় যখন চিলিং মারে আর যখন সবার উপর বকবকি করে, হ্যাঁ, ওরকম কারেন্টের ওরকম হয়, মাঝে মধ্যে চিলিং মারে। না, এই বেশি বকবক করো না এর সামনে। চিলিক চিলিক চিলিং মারে। আবার বুক চিনচিন কি জানো? বুক চিনচিন, সাগর তুমি বুক চিনচিন হচ্ছে, হ্যাঁ, কষ্টে বুকের মধ্যে, হ্যাঁ, ধক 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 করে আস্তে আস্তে ব্যথা হয়, ওটাকে বলে বুক চিনচিন। হ্যাঁ, মাথা ব্যথা, বুক চিনচিন, হ্যাঁ, মন খারাপ, বুঝতে পেরেছ? মনে মাকড়সার বাসা, ঘুণের বাসা, হ্যাঁ, এইসব হয় কিছু কিছু মানুষ। এই, হ্যাঁ, তুমি ওকে বলেছো তো যে কি? সকালবেলা উঠে হ্যাঁ একটু ওই পড়াশোনাগুলো প্র্যাকটিস করতে, কচটা তপাগুলো প্র্যাকটিস করতে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে টিফিন খেয়ে পড়তে বসতে বলেছো তো? হ্যাঁ। আকাশ ভালো থাকলে ও তো খেলতে যায়, হ্যাঁ, সকালবেলা যায় না, তারপরে এসে পড়তে বসে তো। হুম, পড়তে তো আমি কচটা তপাগুলো করতে বললাম, দুটো একটা করে হয়ে টাং টুইস্টার গুলো দুটো একটা করে হয়ে গেছে। সব করবে না, আবে ওগুলো বারবার শুধু বলতে হবে। হ্যাঁ, আমি সব করেছি তবু এরকম বলছে। তো কতবার বলতে ব্যাপার করেছিস? ও সকালবেলা উঠেই বাদাম ভাজা। এই আমি কারো মুখ দেখতে পাচ্ছি না, তুমি ঝাঁপ তোলো তো, এই ঝাঁপ ঝাঁপ তোলো। কি তুলবো? ঝাড় আসছে তো। কোনো ছাঁটফাট আসছে না, তুমি তোলো। হুম, ওটাকে ঝাঁট বলে না, ঝাঁট বলে ঝাঁটা দেওয়া, ওই যে ঝাঁটা। হ্যাঁ, ছাট বলে তো, ছাট বলে তো, জানি, আমার বলে বলে অভ্যাস হয়ে গেছে। ওরকম অনেক জিনিস আছে। এবার ওই ঝাঁট বলে বলে অভ্যাস করতে হবে। অতটা বৃষ্টি হয়নি যে ছাট আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখ, দেখো টিপ 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 করে, অতটা বৃষ্টি হয়নি যে ছাঁট আসবে, ঠিক আছে? টিপ 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 টিপ। অন্ধকারে থাকা অভ্যাস কিছু কিছু মানুষের। হ্যাঁ হ্যাঁ, ভেতরে কি বলবো, হ্যাঁ, অনেকে হয় না, কার সাদা রং পছন্দ, কার কালো রং পছন্দ, ঠিক আছে? হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে, কত ছাঁট এসছে তোমার, দেখো ভালো করে দেখো, বাইরের প্রকৃতিটাকে দেখো। এই ঠান্ডা হাওয়াটা ভালো, গায়ে লাগলে ভালো, ওর ভালো হবে। ঠান্ডা হাওয়াটা ভালো না কিন্তু, বুঝতে পেরেছো? সরে এসো। কথা বললে তা দূর থেকে দেখলে কি হবে? দূর থেকে ওখান থেকে ওই পর্যন্ত। এটা ফেলে দিয়েছি, তাই 10 বার এসে ঝাঁপটা সরিয়ে সরিয়ে উঁকি মারছে। এটা তো খোলা থাকতো, এখানে এসে দাঁড়িয়ে থাকতো। তুমি জানো না, জানালায় উঠে বসে। শোনো শোনো, তুমি জানো না ওইটা একটু প্রকৃতিবিদ আছে, হ্যাঁ, তুমি জানো না? তবে একটু দূরে থাকবে না, একটু বুঝিয়ে তো সব যদি বন্ধ করে দেবে। মা বৃষ্টি কেন পছন্দ না বলো তো? কেন বলো তো? মা গাছটাই আর পছন্দ না। হ্যাঁ, গাছপালা পছন্দ না, ঠিক আছে? গাছপালা, আর এইটুকু মনে করে বললো না হ্যাঁ। যে বৃষ্টি হলে গাছ জল পাবে, আর সেই গাছ জল পেয়ে তারপর
বড় হবে, আরো বড় হয়ে গাছে যেই ফুল হোক আর ফল হোক সেগুলো হবে। হ্যাঁ শোনো, আমি আমি আমি- আমরা আমি- খাবো। হ্যাঁ ভালো, আমি বলছি শোনো, ওটা গল্প না। মা গাছও পছন্দ করে না, ঠিক আছে, আর কিছু পছন্দ করে না, শুধু ফলে বিশ্বাসী। ফল যদি ভালো হয় সব ঠিক আছে। সব জিনিসে আগে ফল ফায়দা খুঁজবে। তা কি গাছের দিকে তাকিয়ে বসে থাকলে হয়ে যাবে? না না, ওটা গাছের বিষয় তো হচ্ছে না। এরকম ভাবে বন্ধ রাখলে ওর মন খারাপ লাগবে না? ভাবি রে, তুই কই? এই তো ডান দিকে গিয়ে দাঁড়িয়েছিস। আজ ওর বলছি একটু ছাতু করে দিই, খা খা। না খাবো না, খাবো না, এখন খাবো না, পরে খাবো। পরে খেতে খাবো চাই না, এখন আমি দিবি। বলিনি, হুম। নিজেই দিচ্ছে না তো। ঠিক আছে? তা তুমি দিচ্ছ না আর ওর দোষ দিচ্ছ। এই খাবো না বলেছে বলে আমি এই এখন জোর করে ছাতুর প্যাকেটটা কাটলাম, আমি এটা ওর একটু করে দিই। হ্যাঁ, কলা খেতে বললে না খাবো না, খাবো না, একটা কলা কভার কেটে খা। একটা কলা একবারে খাচ্ছিস না? হাওয়া আসছে, ভাবি রে সরে যা, ঠান্ডা লেগে যাবে। বলছি এই কথা কম, আসছে। কথা কম। তোমার আমি বলি শোনো, কি? আজকের এই বর্ষার সময় বাদাম, পাঁপড় আর সেই মশলা পাঁপড় সব কটা ভেজে নাও। হুম। হুম। এই অন্ধকারের মধ্যে আমি কি করে করবো? ল্যাম্প না জ্বালিয়ে? না, অন্ধকারের মধ্যে না, তোমার কারেন্ট এলে এই মুহূর্তে কে করতে বলেছে? হয় ভাবি, হবে? হ্যাঁ, হ্যাঁ, ও মুড়ি দিয়ে খাবে না, ও বাদাম খেতে ভালোবাসে, জানো না? বাদামে কি হয়? বাদামে মাথায় বুদ্ধি হয়। তাহলে মাথায় বুদ্ধি হবে না? বুদ্ধি হলে তবে তো তোমার সঙ্গে ও কথায় যুদ্ধ ও করবে। আমার কথা শুনে যদি, তবে আমি ভাব ভেজে দেবো। ও কথা শুনে না কেন? আমার সঙ্গে তর্ক করে কেন সবসময়? আমি কথা শুনে তবু ওরকম বলছে। তাহলে কথা শুনে তো তুমি এক কাজ করো, ওর ছাতু দাও আর আমার চা দাও, বুঝতে পেরেছো? চল, এই তোমার সব থেকে আগে তোমার চাটা বন্ধ করতে হবে, বুঝেছো তো? চা কি দোষ করলো? কার কি চলো। বন্ধ করতে হবে? কার কি বন্ধ করতে হবে? হ্যাঁ, তুমি ওই বৃষ্টিতে আমার কাশছে না, হ্যাঁ। ওই চাটা খেয়ে তো তবে তোমার কাশি সারবে। হ্যাঁ, চাই না আমার কাছে শাহরুখ কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঝাঁপটা ফেলতে হবে কিন্তু। হুম। চাই তবু ওইটুকু ভেবে বলেনি। ভেবে বলেনি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এমনি তোমার মন ভালো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এমনি মন ভালো, খিটখিট করবে, কুটকুট করবে, কিন্তু শেষে কাজটা করবে। ওই দেখ না, ওই তোমার দিচ্ছে না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আসতে বলো, আসতে বলো। আসতে বলতে হবে না? হ্যাঁ, না, ওই তো দেখ না। কাজে বাইরে বেরোলে এরকম। সবই তো বোঝো। না 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 না, করো। আর চাটা হচ্ছে কি বলতো, চাটা সম্পর্ক ভালো তৈরি করে। হ্যাঁ, চা দৌলতে যাই হোক তোমার পাশে বসে যাবে, তা নাহলে তুমি সবসময় তিড়িং মিড়িং করে ঘাস ফড়িং এর মতো উঠে চলে যাবে। একটা যদি কথা বলা হয় যে এসো, একটা কথা আছে, দেখো গ্যাস লাইটটা পর্যন্ত হচ্ছে ওর ওপর রাখ দিকে আছে, সবার মারতে হয় তবে গ্যাস জ্বলে। হুম। বাপ বেটি মিলে নাটক শুরু করেছে। কেউ কিছু, নাটক না, হ্যাঁ, তুমি উল্টো বুঝেছো। তুমি আমরা উল- যা বলছি তার উল্টো বুঝে। হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি তার উল্টো বুঝছো আমি তুমি। তো সবসময় উল্টো বুঝি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা ঠিক ভালোর বোঝো, জন্য তোমরা ঠিক বলো, তোমরা ঠিক বোঝো, আমি তো উল্টো বুঝবো। হ্যাঁ, শোনো না, হ্যাঁ, মাকে হ্যাঁ, ভালো কথা বলে হ্যাঁ, সেইটাকে খারাপ মনে করে আর রাগ করবে। হ্যাঁ, ভালো কথা বললে সেটাই খারাপ মনে করে রাগ করো কেন? আমি তুই বলছি, ঠ্যাংলা নাচাচ্ছিলিস কেন? হুম, হ্যাঁ, ও রাগ হয়েছিল। ঠ্যাং নাচাচ্ছিলিস কেন? মানুষের একটু রাগ হবে না? রাগ হচ্ছে ওটা একটা সাধারণ ব্যাপার, বৈশিষ্ট্য মানুষের, কেন হবে? হ্যাঁ, কিন্তু এই ছাতুটা খেয়ে আর তারপরে তুমি তোমার কাজ করবে, বুঝেছো? হুম। হ্যাঁ, আর মাকে ভালো করে বলে দাও এই আপেলটা যেন দুপুরবেলা খাবার পরে কেটে দেয়। হ্যাঁ, আপেলটা দুপুরবেলা খাবার পরে কেটে দেবে। কি অবস্থা, হ্যাঁ ভাবি রে, এ তো মনে হচ্ছে যেন আমরা গুহায় আছি। কি করবে? এই বৃষ্টি হচ্ছে, তা কি জানালা দরজা খুলে বসে থাকবে? হ্যাঁ। আজ থেকে 4000-5000 বছর আগে মানুষ কি করতো জানো বাপে? কি করতো? গুহায় থাকতো। এই বর্ষা বাদল নেমে গেলে গুহায় থাকতো। হ্যাঁ, হ্যাঁ। আমি মানুষের কথা মনে আছে। ও আদিম মানুষ, তুমি জানো? গুহার ভিতরে থেকে হ্যাঁ। আর আগুন জ্বালিয়ে তার ভিতর ছবি আঁকতো। হ্যাঁ, এবারে 5000 বছর আগে
5,000 বছর আগে একটা ওরকম আদিম মানুষ না মানুষই ছিল, ঠিক আছে। তারপরে বিভিন্ন জন্ম নিয়ে, হাজারখানেক জন্ম নিয়ে, বুঝতে পেরেছ? আর পাখি পক্ষী পোকামাকড় এই সমস্ত হয়েছে। আর এবারে খোঁজ পেলাম যে মানুষ জন্ম পেয়েছে, বুঝেছো? আদিম মানুষটা চাই আমি নুন দিচ্ছি, দাঁড়াও। মানুষ জন্ম পেয়েছে না, ওর গল্প বলছি। গল্প বলছি। তা সেই 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 আদিম মানুষটা এখন কি করে, একটুখানি বৃষ্টি হলে সব ঝাঁপটাপ বন্ধ করে দেয়, দিয়ে মানে গুহার মধ্যে থাকতো না, সে অভ্যাসটা রয়ে গেছে। নতুন জন্ম পেলে কি হবে, সে অভ্যাসটা রয়ে গেছে। ঝাঁপটা ফেলে অন্ধকার করে আর থাকবে, ঝাঁপ খুলতে দেবে না। ওই দেখো হয়তো ঝাঁপ খোলা হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? ওর টেবিলের উপর ওর বইগুলো দেখো নরম হয়ে যাচ্ছে, বিছানাটা নরম হয়ে যাবে ছাঁট এসে। এই, এটাও তো ঠিক। কি তারপরে? হয়েছে? আর ও ওখানে থাকুক, 10 মিনিট থাকুক, তারপরে বুঝতে ওই পারবে। তুমি হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে তারপর বুঝতে পারবে, তাই না? আই ছাতুটা খেয়ে ছাতুটা নে। খা, নাও। এদিকে আয়। কথা কম বল, এই ডব ডব তুমি করে খেয়ে নিবি। তুমি চা বসিয়েছো, চা মনে হয় তোমার হাতে চা কফির মতো লাগে, মনে হয় কফি হয়ে গেছে। তাড়াতাড়ি দেখো, যাও যাও যাও। আস্তে করে, আস্তে আস্তে খাবে, যাও দেখো। নাও। অন্ধকারে। হ্যাঁ, অন্ধকার জীবনে, অন্ধকার থাকবে, বাধা থাকবে, পিড়িটা হ্যাঁ, হোঁচট খাওয়া থাকবে, সব থাকবে। আস্তে খা। হ্যাঁ, তার মধ্যেই এগিয়ে চলতে হবে। অন্ধকার বলে চা খাবে না। জল পড়ছে, একটু ফুটুক, তারপর চা দিচ্ছি। হুম, এই ঝাপটা ফেলে দি। খাও খাও। আর ঝাঁপ না ফেললে তোমার শান্তি হবে না, ফেলে দাও ফেলে দাও। হ্যাঁ, ফেলে দি, দাও দাও দাও। ফেলে দি। ল্যাম্প জ্বালি, হ্যাঁ ল্যাম্প জ্বালি একটা। হ্যাঁ, ল্যাম্প জ্বাল। হ্যাঁ। ছাতুটা খেয়েছো? হ্যাঁ, ঠিক আছে, নাও। ঝাপটা ফেলা থাক, হ্যাঁ, ল্যাম্প জ্বালি। বাথরুমের দরজাটা আটকাওনি, এদিক থেকে বেরিয়েছো। কোনো কাজ একটা ঠিক মতো তুমি করতে পারো না, ঠিক আছে? হ্যাঁ, খাওয়া হচ্ছে, বাথরুমের দরজাটা আওয়াজ হচ্ছে, ভেঙে গেলে তখন তো তোমারই তো আনতে হবে নাকি? এই দেখো। হ্যাঁ, আমি মনে থাকেনি তাই। আমি যদি তো আমি মনে রাখতে হবে না? শোনো, আমি যদি এই শোন, এদিক শোন, এদিক শোন। আমি যদি বাথরুমের দরজাটা আটকাতাম, তাহলে তুমি এই মধুর বাক্যবাণগুলো প্রয়োগ করতে পারতে। হ্যাঁ, এগুলো না বললে তুমি কি বলবে, এগুলো না বললে তুমি শান্তি পাবে না। তো ওই জন্য আমি মাঝে মাঝে একটু খুলে রাখি, ভুল করে রাখি। আর শোনো, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাথরুমে সত্যি করে বলবে, বাথরুম থেকে তো আমি বেরিয়ে এলাম তো, তাই না? আমার পিছনে তো তুমি বেরোলে, তাহলে দরজাটা কে বন্ধ করবে? আমি তো ওই দিক থেকে বেরিয়েছি। সত্যি কথা, তা কি, তুমি তো এদিক থেকে বেরিয়েছো। মানে শেষ পর্যন্ত কথা ঘুরিয়ে দেবে, তাই বাপি? হ্যাঁ, না, মাও তো তোমার পিছন পিছন তাহলে ভাব, আমার পিছনে বেরোলো যে সে দরজা বন্ধ করবে না। বেরিয়ে আর ওখানে চলে গেল। কি দেখালো যেন আমি ওদিক থেকে বেরিয়েছি। কি ব্যাপার? দুজনের না এই বৃষ্টিতে মাথা জ্যাম হয়ে যাচ্ছে। আচ্ছা চলো চলো চলো, আমার দোস্ত চলো। এই, চুপ কর। ল্যাম্পটা কোথায় রাখলাম? আমার মাথায় মনে হয় আছে, দেখো, কথা বলতে বলতে বসিয়ে রেখেছো, দেখো। মাথায় রাখলাম। হ্যাঁ, এই, অত হাসে না, বাড়ি যা। হাসি পাচ্ছে তোর? দেশলাই গুলো কোথায়? দেশলাই গুলো না, রসুনের অনেক দাম, চাই রসুন দিতে হবে না। কে রসুন দিচ্ছে? কে দিচ্ছিলে না? কে ও, আমি ভাবলাম তুমি রসুন দিচ্ছ। রসুন দেবো কেন? তুমি রসুন খাবে? না, এবারে তুমি স্পেশাল চা করো তো, ভাবলাম হয়তো রসুনের দাম, রসুন দিলে হয়তো চা টেস্টি হবে। আই ল্যাম্পটা চলে হবে হবে রে। এই ল্যাম্পের আলোয় পড়ো। আমরা ল্যাম্পের আলোয় পড়েছি, ঠিক আছে? কথা তোমার কাছ থেকে একবার শুনেছি। ল্যাম্পের আলোয় পড়াবে তোকে। তা কি করবে? আজকে এই বারান্দায় চারটে আজকে গানটা শুনে মনে হয়? না, তাহলে তাহলে কি? আজকে এই তারপর কোনো অন্ধকার কাজ হবে ভিতরে না তাহলে? থাকতে হবে। পড়াশোনা হবে না, সংসারে কাজ হবে না, বসে থাকবো হাত পা গুটিয়ে? এর মধ্যে অন্ধকারের মধ্যে ভূতের মতো থেকেও সব কাজ করে নিতে হবে। কাজ তো করতে হবে। তাহলে
আর বসে থাকলে হবে? অন্য যেগুলো আছে ল্যাম্প, আরো আছে তো আলো, যেমন বাবরে, ওই টর্চ লাইট। আমাদের সব। আমাদের স্কুলে একটা ম্যাডাম ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাডাম ছিল মানে শিক্ষিকা, তার নাম ছিল রিক্তা। হ্যাঁ, দেখলে মুখ এমন করে থাকতো যে হ্যাঁ, তোমার দেখে স্টুডেন্টদের দেখে তো খুশি হয় না, আর সবার উপর সবসময় খিটখিট 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 করে। ওই জন্য যারা আমরা স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, আমাদের তো সেই ম্যাডাম দেখলে পাশ কাটিয়ে চলে যেতাম, বুঝতে পেরেছো? মানে সবসময় বক 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 করে খিটখিট খিটখিট করে ভুল ধরে আনন্দ পায়, ঠিক আছে? তা সেই অনেক দিন এই ম্যাডামের সঙ্গে মার পাঠিয়ে দাও, একদিন ডাকো, হ্যাঁ। দেখে আর মাকে পাঠিয়ে দাও। বাপ কি বলছে সেটা শোন, সেটা তা শোন। সেই মাঝে মাঝে কি হয়, সেই এখন মনে হয় সেই ম্যাডাম অনেক ভালো ছিল। যাই হোক, খিটখিট করার সঙ্গে সঙ্গে কিছু শেখাতো তো। কোথায় যাচ্ছ? এখন ছাদে হাওয়া খেতে যাচ্ছে ও নাকি? এই কাপ আনতে যাচ্ছে তো। ও, কাপ আনতে যাচ্ছে। 14 বার চা খাবে আর 14 বার ওখানে রেখে দেবে। হ্যাঁ, তা ওখানে রেখে দেবে, তা মনে থাকে না তো। মানুষ কাজের জন্য তো মনে থাকে না। মানুষ চা খেলে কোনোদিন বিরক্ত এই চা খায়, অতবার কেউ চা খায় সারাদিনে? হ্যাঁ, সারাদিনে অতবার চা খায় না, তবে বাপিও তো আমার সঙ্গে কাশছে নাকি? ওই চাটা গরম গরম খেলে তবে তো বাপির কাশি সারবে নাকি? থ্যাংক ইউ, থ্যাংক চা ইউ। খেলে কাশি সরে? কে বলে? আদা জল আর চা একই কাজ করে। একই কাজ করে। হুম, চা আর আদা জল। কি গো? হ্যাঁ, দেখো সবই তো শিখেছি। বাপিটা 1 কাপ চা করে দিতে পারিস না? বাপরে। আমার ওইগুলো কাজ না, তবু কেমন বলছি দেখো। হ্যাঁ, ওর কাজ কেন হবে ওগুলো? হ্যাঁ, দেখ দেখ, 1 কাপ চার জন্য কত কথা শুনলাম, ঠিক আছে? কিন্তু এখানে দেখ কটা কাপ আছে, কটা কাপ আছে? একটা কাপ আর একটা তো গ্লাস। ওই ওই সেই হলো একটা কাপ। বাসন মাজা হয়নি, তা কি করবে? হুম, আমি বলছি 2 জায়গায় চা আছে তো? আছে তো? হ্যাঁ, আমি এত খিটপিটানি শুনলাম, তাহলে 2 কাপ কি জন্য হলো? কে কে খাবে তুমি আর মা। তাহলে? নিজে চলো নিজে যে দেখেছিস দেখেছিস চলো, চা খেয়ে আবার তো তোমার লাডলির হচ্ছে পাঁপড় ভাজতে হবে, বাদাম ভাজতে হবে না? ওগুলো তোমার কাজ। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু কম আছে আর এখান থেকে একটু বেশি ছিল, একটু ঢেলেছো। এইটা তুমি খাবে আর এইটা ভাবি খাবে। না, বেশিটা না, ভে- দেখেছো? ভাবি খাবে। বেশিটা বাপি খাবে। তুই বলার আগে আমি ঢেলে দিয়েছি তো। হ্যাঁ? তুই বলার আগে আমি ঢেলে দিয়েছি তো। তারপরে আমরা চাটা খেয়ে আসি। হ্যাঁ, যাও তুমি তো উঠে যাও, উঠে যাও, উপরে উঠে যাও, লাইটটা দিয়ে দাও ওকে। উঠে যাও। নাও তোমার লাইট নাও, তোমার লাইট নাও। এই লাইটটা নিয়ে তুমি একটা গল্প গল্প পড়ো। হ্যাঁ, হ্যাঁ। বুঝেছো? তারপর তোমরা আসবে এই ততক্ষণ এই বইটা পড়। হ্যাঁ, পড়ো, তোমার যেটা ভালো লাগে পড়ো, ঠিক আছে? চলো, এই ল্যাম্পটা জ্বালাতে হবে। আমরা অন্ধকারের যাত্রী। না না, ল্যাম্পটা নাও, ল্যাম্পটা নাও। ল্যাম্প নিতে হবে না, উপরে একটু লাইট আছে। ল্যাম্প নেবে না? না, ল্যাম্পটা ওখানে রাখো, এখানে সবচেয়ে বেশি অন্ধকার। কোথায় তুমি? ওই যে- দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই শুনবে তো। কি? কই তুমি? তোমার দেখতে পাই না, আমি কি করে যাবো? উফ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখি। পড়ে গেলে চায়ের উপরে কেরোসিন ভর্তি হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, বেশি নাটক তো। এই দেখো, এই দেখো, দেখো, লেডি উইথ দ্য ল্যাম্প। বেশি নাটক না, একবার পড়তে পড়তে চা খাওয়া তোমার এই প্রথম দেখো, সবার জন্য সবকিছু নয়। কি? কারেন্টের আলোয় তোমাকে ভালো দেখতে পাওয়া যায় না। এই দেখো, এই এই দেখো, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি? কেরোসিনের আলোয় দাঁড়াও, আমি দেখি না ভালো করে, এটা আমি অবাক হয়ে গেলাম, এটা কি করে হতে পারে? কেরোসিনের আলোয় তোমার সেই সেই কি বলে, উত্তম কুমারের নায়িকার নাম কি? সুচিত্রা সেন, তাই তো? হ্যাঁ, কেরোসিনের আলোয় কিন্তু লাগছে। চল চল চলো চলো, চাটা খাই, চাটা উফ, চল। ঠিক আছে। এই দেখো, দরজাটা দেওয়া আছে কি ছাদের? দরজা দেওয়া আছে। হ্যাঁ, বসো, আমি যাচ্ছি। বাপি, তুমি পড়ছো? হ্যাঁ, ভাবি,
হ্যাঁ হ্যাঁ আকাশ যাচ্ছে আর আলমারি কাঁপছে। হ্যাঁ ও ওরকম হয়, ও কিচ্ছু না। ইচ্ছা হলে পড়ো, না হলে তুমি এমনি গান করো বসে বসে, যা খুশি করো, ঠিক আছে, কোনো চাপ নেই। তোমার বাদাম পাঁপড় মশলা পাঁপড় সব আজকে ভাজাবো, ঠিক আছে? বাহ, ঠিক আছে, টাটা। হ্যাঁ, ভূতের মতো বসে আছো। ওইটা ঝাঁপটা তুলে দিলে তো আবার ঠান্ডা হাওয়া আসবে। ওই দেখো দেখো কেমন কানেকশন, দেখো। চা তুলে করো, দাও একটুখানি ঝাঁপটা। হাতটা তুলে দেবো। জল আছে? ওই তো জলের মগ আছে তো। ওরে বাপরে বাপ, এই হাওয়া আসছে তো। তাও হুম, কি অবস্থা? হুম, বাহ, এক সময় এই এই বৃষ্টিতে ভিজলে কিছু হতো না। কি কোনো খবর শুনলাম না, কিছু শুনলাম না, হঠাৎ করে এরকম কিছু হয়ে গেল। তাই কেন? আবহাওয়া দপ্তরে কি তোমার, হ্যাঁ, আবহাওয়া দপ্তরে কি তোমার? অন্য সময় তো বাবা এসে বলে যে বৃষ্টি হবে এই হবে, এবার তোকে বাবাকে কিছু বলে না, বাবা তো নিজেই তো চালান কাটছে মাঠে। তাই না? হ্যাঁ, তো বাবা কই কিছু বললো না তো যে বৃষ্টি হবে, তাহলে বাবা কি জ্বালান কাটতে? কি বললো কি বললো? কোন চাটা আমার, কোন চাটা তোমার? কাপটা তুমি না। তাই তখন রেডিওতে কি শোনা, মানে চায়ের কথা বললে, চায়ের কথা বললে মোটামুটি তোমার গা গুরু গুরু করে, কি এই সুযোগ পেয়েছি 10 লাইন শোনাবো নাকি? হুম, এতবার দিনে মানুষ এক কথা বারবার বলতে ভালো লাগে না। কি আর কথা বলতে ভালো লাগে না? তোমার তো চাকেও খায় না। চাকে বলা হয়েছে এরকম আওয়াজ হলে আকাশের পেট ডাকবে, হুম, তোমার ভয় পায় না, জানে আকাশের পেট খারাপ হয়েছে, পেট ডাকছে। হুম। চাটা ভালো হয়েছে। ভালো হয়েছে হুম। বাবা। বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এই ওয়েদারে খেতে ভালো লাগে, কিন্তু পড়তে হবে। এই ওয়েদারে চা খেতে খেতে কিছু শুনতে হয়। তাই না? কি শুনবে? তখনকার সেই আমাদের বাড়িতে একটা পুরোনো রেডিও ছিল, জানো, এত বড়, হ্যাঁ, এরকম বড়। হ্যাঁ হ্যাঁ, 8 ব্যাটারি 6 ব্যাটারি তো। ওই রেডিও গুলোতে এখন হয় কি জানি না, এখন তো রেডিও কেউ শোনে না। হুম, কিন্তু তখন কেমন একটা গল্প হতো, নাটক হতো না, হুম। শুনতে বেশ ভালো লাগলো। তোমাদের সেই রেডিওটা ছিল, সেই রেডিও নয় তো, সে মানে ট্রেন গাড়ি। আমি বললাম তো এরকম বড়। হুম, আমি কোথাও গ্রামে আমাদের কোথাও কারো বাড়িতে দেখিনি, না আমাদের বাড়িতে ছিল। আমি তো দেখিনি কোথাও, তোমাদের বাড়িতে ছিল। তুমি তো মাঝে মাঝে রেডিওটা 5 করে নিয়ে ঘুমাতে, এদিকে ঘুমাচ্ছ, হ্যাঁ, না রেডিও চ্যানেল ঘুরে গিয়ে ঘর 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 করে আওয়াজ হতো। কি কি নোংরা বাজে অভ্যাস ছিল তোমার ছোটবেলায়, বলে? হ্যাঁ, কি ছিল না? একটা গল্প বলো। গল্প? এই প্রাকৃতিক দুর্যোগে গল্প পাচ্ছে। এই কারেন্ট নেই, কোনো কাজ কি করে করতে ভালো লাগছে না। কি গল্প বলবো, কি গল্প বলবো বলো, হুম? কি গল্প বলবো? বলো যে কোনো, কত ভান্ডারে আছে, তোমার ভান্ডার তো ভর্তি, কলসিতে একদম পূর্ণ। কলসি একদম পূর্ণ। বলো না, আমার গল্প তোমার পছন্দ হবে না। তোমার গল্প আমার ভালো লাগে। হুম, গল্পটাই ভালো লাগে শুধু, কি? আর বাদ বাকি যেগুলো জীবনে প্রয়োজন, হ্যাঁ। যেগুলো দরকার, সেগুলো বললে কোনোটা অ্যাকসেপ্টেড নয় আর কি। হুম, দরকারি জিনিস ভালো শুনবে না। হ্যাঁ, এই আজকের ওয়েদারটা একটু চা খেতে খেতে গল্প করা মনে করে না, তাই আর কোনো কাজ করতে ভালো লাগছে না। গল্পের একটা ডাকবে আকাশ, দেখেছো? সেটাই তো বলছি, এরকম ভাবে বৃষ্টি হবে, এত বর্ষার মতো, ওই আওয়াজ তো কিছু পাইনি। এই,
গল্প করা হবে, ঠিক আছে? আকাশ ডাকছে, ও নিচে আছে। এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে বাচ্চাদের সঙ্গে থাকতে হয়। চল, চা খাওয়া হয়েছে? আমার খাওয়া হয় না। হয়নি? খাওয়া। একা থাকলে একা থাকা ঠিক না। ভূত কোথায় আছে? ও আমাদের পাশেই তো আছে, পাশে থাকুক, ঘরের মধ্যেই তো আছে। ওর তো গল্প শোনার ইচ্ছা হয়। এখন এক জায়গায় বসে কিছু কিছু পরিবেশ থাকে না, যখন কি একা থাকতে ভালো লাগে না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ওর একা থাকতে ভালো লাগবে না। সে পড়ছে দিব্যি, তারপর আর আওয়াজ দিব্যি পাচ্ছি। পড়ুক, দিব্যি পড়ুক, ওটা আমার ফিলিংস। ওই এখন তোমার বেশি বেশি ফিলিংস। চারিদিকে অন্ধকার, কারেন্ট নেই, আকাশ ডাকছে, বৃষ্টির আওয়াজ, ওই ঝড়ের আওয়াজ, ফাঁকা বাইরের পরিবেশ। এটা এরকম নয় যে গ্রামের মধ্যে আশপাশে বাড়ি আছে। বাচ্চাদেরও একটা ফিলিংস থাকে, মুখে হয়তো বলে না, ও একটু অ্যাডভান্স আছে, কিন্তু তুমি চুপচাপ একটু শোনো, তারপর আওয়াজটা শুনে তোমার মনে হচ্ছে সে কোথাও ভয় পাচ্ছে, তার তেমন করে মন তৈরি করা আছে। ও ভয়ও পায়, ভয় যে কি জিনিসও জানে। ঠিক আছে, কিন্তু সঙ্গ দিলে তো হয়তো আরো ভালো লাগবে। সে যে জিনিসটা জানে তার চেয়ে আরো। একা একা আছে তো, পড়ছে তো, এবার আমি তুমি গেলে উৎপাত করবে শুধু। না না, সবসময় ওরকম উৎপাত করুক, বাচ্চারা উৎপাত করবে। সে পড়ুক, ঠিক আছে, আমি বলছি ও পড়ছে তো, পড়ুক না, পড়ছে পড়ুক। তাই তা কি পড়ছে তো, কেন সব ওখানে গিয়ে শুধু শুধু পড়ায় ব্যথা ব্যথা? আমিও শুনতে পাচ্ছি তাহলে যে সে পড়ছে। আমি আমার বাচ্চা না তো, আমার চিন্তা নেই। না, সেটা আমি বলি। তোমার চিন্তা, আমি কোথা সেটা থেকে বলি। নিয়ে এসছো বাচ্চা? আমি ওরকম পার্থক্য করে বলেছি। তাহলে তুমি কোথা থেকে এসছো সেটা বলো। হ্যাঁ, ওকে কোথা থেকে নিয়ে এসছো? তাহলে ওর ওর সবসময় আমার ওর এটা ওর ওর এটা পরিচয়, ঠিক আছে? তুমি তুমি কোথা থেকে এসছো সেটা বলো। হ্যাঁ, কোথা থেকে বাচ্চা নিয়ে এসছো? ভোটার কার্ড আর আধার কার্ড চেক করে দেখবে কোথা থেকে এসছি, বুঝতে পারবে, ঠিক আছে? ওটা গল্প না, ওটা গল্প না, ঠিক আছে? ওটা গল্প না। কোথা থেকে এসছি, ভোটার কার্ড, কোথায় পেয়েছো বাচ্চা? হ্যাঁ, ওটা কোনো প্রশ্ন না, ঠিক আছে? ওটা কোনো প্রশ্ন না। ওটা ওর পরিচয় তৈরি হয়ে গেছে, কিন্তু তোমার যদি শিকড় খুঁজতে যাওয়া হয় কি হবে? পাখি অস্ট্রেলিয়ায়ও থাকে, বুঝেছো? আর শীতকালে আবার কলকাতার চিড়িয়াখানায় চলে আসে। ওদেরকে কি বলে? যা পরিযায়ী, ঠিক আছে? পরিযায়ী। তোমার সঙ্গে গল্প বলতে বলছে কি সুন্দর ওয়েদার। তোমার সঙ্গে কিছুটা মিল আছে পাখিদের। গল্প জানে বলে কত নাটক বেশি। না, মোবাইল আমার ঘাটতে দেবে না, হ্যাঁ, টিভিও নেই ঘরে, হ্যাঁ, রেডিও নেই। রেডিও শোনার কথা বললে এখন শুনে সবাই পাগল ভাবছে, আসবে। আচ্ছা, গল্পটা সত্যি কাহিনী বলি শোনো তাহলে। হ্যাঁ, ছোট করে বলবো। হ্যাঁ, তা বলো, ছোট করে হোক আর অর্ধেক হোক, একটুখানি আচ্ছা, বলো। কোনো নাম বলবো না, ঠিক আছে? কোনো নাম বলবো না, এটা ছোট করে কাহিনী বলছি শোনো। বলো, তাড়াতাড়ি বলো। ছোট করে কাহিনী হচ্ছে, এটা এটা সম্ভবত ইংল্যান্ডের ঘটনা। দুই বোন দেখতে খুব সুন্দর, ঠিক আছে? সুন্দর মানে মানে সুন্দরী আর কি। দুই বোন খুব সুন্দরী। এবারে বড় বোনটা একজনের সঙ্গে সম্পর্কে ছিল 5-7 বছর ধরে। তো তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এবারে ও কি বিয়ে টিয়েতে বিশ্বাস করে না। হ্যাঁ, কিন্তু ছোট বোনটা বললো কি, হ্যাঁ, যে দেখ সম্পর্কে আছিস ঠিক আছে, কিন্তু বিয়ে করে নি। বিয়ে করে নি, ইংল্যান্ডের ব্যাপার, ঠিক আছে? ওরা অনেক দিক থেকে অ্যাডভান্স। তা ছোট বোনের পরামর্শ শুনে বড় বোনটা মনস্থির করলো যে চলো ঠিক আছে, বিয়ে করে নেব। এবারে বিয়ে করে নিয়েছে। 7 বছর ধরে সম্পর্ক। সে পুরুষ মানুষটা খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, বিয়ে করে নিয়েছে, সুখের সংসার। বোনটাও যাতায়াত করে এবং বোনকে ধন্যবাদ জানায় যে না, একটা সম্পর্কে থাকা আর বিয়ের পর সংসার বাঁধা দুটো আলাদা জিনিস। যে বোন, তোর অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। এখন আমি খুব খুশি, খুব সুখী, খুব ভালো। তা এই পর্যন্ত সবকিছু সব তাহলে ঠিক হয়ে গেল। এবারে কি হয়, সেই যে পুরুষ মানুষটা, সে যখন সম্পর্কে ছিল, রিলেশনে ছিল, তখন কি হতো, একটা ডেটিং এর ব্যাপার থাকতো, নির্দিষ্ট সময় দেখা করতো, হোটেলে যেত, রেস্টুরেন্টে যেত, ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল।
যখন বিয়ে হয়ে গেছে তখন তো 24 ঘন্টায় তার সঙ্গে আছে। হুম, এবার 24 ঘন্টায় তার রুটিন গুলো বুঝতে পারছে, 24 ঘন্টায় তার রুটিন বুঝতে পারছে মানে কি, এবারে সে কি করে না করে। আগে তো অনেক বিষয় তো আড়ালে থাকতো না, এবারে দেখলো সে কাজ পাগল লোক। বলে এত কাজ পাগল লোক, আমার কখন টাইম দেবে, বুঝেছো? তা বোনের সঙ্গে ডিসকাস, বোন তো বন্ধুর মতো বোনের সঙ্গে ডিসকাস করে যে দেখ তুই বললি বিয়ে করে নিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তো 24 ঘন্টা কাজ নিয়ে থাকে তো। হ্যাঁ, তা বলে ভালো তো, ওর বোন বলছে ভালো তো, কাজ নিয়ে থাকলে ভালো না। মানুষ কাজ করলে তবে তো তার সংসার চলবে, তবে জীবনে বড় হবে, তবে সেভিংস হবে, তাহলে ভালো না। বলছে বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাজটাই কি জীবন, টাকা পয়সা কি জীবন? বল তুই আজব আজব কথা বলছিস। তো বল ঠিক আছে, তোর মধ্যে গন্ডগোল আছে। তাই বলে বোন তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে এসে থাক। থাক। বলছে আমি আমার কাজ নেই, আমার কাজকর্ম নেই। আমার কাজকর্ম আছে, আমার বিভিন্ন বিষয়ে আমার দায়িত্ব আছে, আমি তোর কাছে কি কেন থাকবো? তোর সংসার তুই যা বুঝবি, যা করিস তাই কর। তা বলে আয়, আমার ভালো লাগছে না। তুই থাকলে আমার ভালো লাগে, তুই আমার সাপোর্ট সিস্টেম। তা বোন মাঝে মাঝে আসে। এবারে ওই বরটা, ওর যে বর ছিল হাজব্যান্ড, সে বলছে বলে এত বোনের সঙ্গে তোমার কি, এত বোনের সঙ্গে তোমার কি, এত তাকে ডাকো, সে সবসময় এরকম থাকে, আমাদের একটা প্রাইভেসি আছে, সবসময় আমাদের মধ্যে থাকে। বলছে বলে আমার বোন থাকে, তোমার হিংসা হয়? না, হিংসার ব্যাপার নয়, এটা একটা বিয়ের পরে একটু আমাদের তো প্রাইভেসি আছে না, একটা বাইরের বলে বাইরের না, সেটা আমার বোন। হ্যাঁ ঠিক আছে, আমাদের সম্পর্কের ক্ষেত্রে সে বাইরের হচ্ছে না। এবারে একদিন আসে, সপ্তাহে একদিন আসে, কোনো প্রয়োজন আসে, ঠিক আছে। সে যদি এখানে এসে বিছানা পেতে ফেলে, তাহলে একটা কেমন না? বলছে বলে তুমি তো আমাকে সময় দিতে পারো না, সব সময় অভিযোগ করে থাকে, তুমি তো আমাকে সময় দিতে পারো না, তুমি তোমার মতো থাকো, কাজকর্ম নিয়ে থাকো। বলছে বলে আমার বিজনেস, আমার বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকে, আমার অনেক ধরনের চক্কর থাকে, তা সেখানে আমি এরকমই সময় দিতে পারবো। হয়তো বিয়ের আগে যখন খুশি তখন, বলে আমি যখন খুশি তখন যেতাম না, আমি ঠিক শিডিউল করে যেতাম, তোমার ওরকম মনে হতো। এই নিয়ে মোটামুটি একটু মানে মন কষাকষি হয়। তা সে বলে বোন আমার কাছে থাকবে, তা নাহলে আমি একাকিত্বে ভুগি, আমি একা। তা বলছে ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। এবারে কি হয়, বোনটা সত্যিই ভালো। সে দিদিকে বলে যে দেখ, বিয়ের পরে বৌদিদের এই সমস্ত কাজ করতে হয়, তা তুই এগুলো কর, এগুলো হাতের কাছে এগিয়ে দে। আমার যে সময় দেয় না, তার কাছে কি আমার খুব গুরুত্ব আছে? তো বোনটা বোঝাবার চেষ্টা করে যে না দেখ, তুই ভুল বুঝছিস, আমার যেটা মনে হচ্ছে তুই বেশি বেশি ভাবছিস, ওরকম করা ঠিক নয়। তা বোনটা দিদির সঙ্গে সবসময় লেগে থাকে, দিদির ভুলগুলো ধরার চেষ্টা করে। জামাইবাবুর মধ্যে সে কোনো ভুল দেখে না। তো এই অবস্থায় এরকম সময় চলে যায়, আর দিদিটা কি করে, বোনটাকে ছাড়ে না যে তুই আমার সঙ্গে থাক। সে অনেক কিছু কাজের কম্প্রোমাইজ করে এদের সঙ্গে থাকে। তো এভাবেই চলতে থাকে। এবারে যে জামাইবাবু যেটা আর কি, মানে ওর দিদির যে বর, সে একটু অগোছালো হয়ে থাকে। আর ঠিক কি দেখছো, তুমি এখানে এসো তো, আমি ওখানে একটু বসি। আজব খেয়াল দেখেছো? তা বৃষ্টি হচ্ছে, কি সুন্দর। বৃষ্টি দেখবে? তুমি তো বৃষ্টি দিকে পিছন দিয়ে আছো, আমি তো দেখি। তুমি তো আমার দিকে পিছন ফিরে থাকো। বৃষ্টি দেখবে? তুমি বলো, তোমার তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না। তো তারপরে কি হয়, তারপরে এইভাবে চলতে থাকে, সম্পর্কটা একটু অবনতি হয় আর কি ওদের। বাদ বাকি এমনি টাকা পয়সার কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, কিন্তু এই ধরনের ব্যাপারগুলো চলতে থাকে। তা ওর বোন মনে 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 করে যে ওর দিদির দোষ। ও কিছু কিছু ক্ষেত্রে কি বলে যে জামাইবাবু যথেষ্ট ভালো, জামাইবাবু যথেষ্ট ভালো। কিন্তু হয় না, কেমন হয়, গাছের যখন আম থাকে তখন মনে হয় যে পেড়ে খাবো, খুব মিষ্টি। যদি গাছের গোড়ায় পড়ে যায়, তখন আর তত ইন্টারেস্ট থাকে না। বিয়ে হয়ে গেছে, সে ওই রকম ভাবে একটু অভিমান করে চলে, যেগুলো যুক্তিহীন। সে কাজ বন্ধ দিয়ে কি তার কাছে বসে থাকবে? একটা কথা বলবো, আমি যেটা বুঝি, সে কাজ বন্ধ দিয়ে তো বসে থাকবে না। আর এটাই হচ্ছে ব্যাপার, মেয়েরা কি চায় আর কি চায় না সে মেয়েরাও জানে না। যদি কাজ না করে তখন বলবে ঘরে বসে বসে বিছানা গরম করছো,
হ্যাঁ, পুরুষ মানুষ কাজ করতে পারো না, সে কাজে ব্যস্ত থাকে, তখন বলছে আমাকে সময় দিতে পারো না, বুঝেছো? তো এই ধরনের ব্যাপার আজব আজব খেয়াল হয় আর কি। যে এই যেমন আমি তোমার কাছে চা খেতে চাই, তুমি বিরক্ত হও। বুঝতে পেরেছো? আর যারা ওই রঙিন বোতল খুলে বসে, হ্যাঁ, তাদের আবার সব ঠিক আছে, আমি দেখেছি। আমি দেখিনি, তুমি বলো। তুমি দেখবে কোথায়? তোমার দেখালে তবে তো দেখবে, তোমার দেখালে তবে তো দেখবে না, দেখোনি বলেই তো বেশি পাকা গজাচ্ছে। তুমি গল্পটা তারপরে গল্পটা না, এটা গল্প নয়, এটা ইংল্যান্ডের সত্যি ঘটনা। সত্যি এটা কাহিনী? এটা একটা হচ্ছে সত্যি কাহিনী? সংসার ভাঙার কেস স্টাডি বলতে পারো। তো তারপরে কি হলো, তারপর ওরকম যখন হয় তখন কি হয়, ওর যে শালিটা ছিল আর কি, বা যে বোনটা ছিল, সে বোনটা কি করে, তার কেমন একটা নজরে পড়ে যে জামাইবাবু এই কারণে অসন্তুষ্ট। তার সে দিদিকে বলে যে দেখ, আমার এখানে থাকা ঠিক নয়, এটা তো আমার বাড়ি নয়, এটা তোর বাড়ি, আমি মাঝে মধ্যে আসবো। সে কিছুটা আন্দাজ করে, বলে না তুই এখানে থাকবি, তুই না থাকলে আমি গিয়ে তোর কাছে থাকবো, মানে বাপের বাড়ি গিয়ে থাকবো আর কি। বোনটা বলে সে তো আরো খারাপ, জামাইবাবু কি মনে করবে, জামাইবাবু মনে করবে যে শালি আমার সংসার ভেঙে দিচ্ছে। তো সে ওখানে থেকে যায় আর কি, দিদির কাছে থেকে যায়। এবারে কি হয়, এর ধীরে ধীরে কি হয়, ওর বরকে বিরক্ত করার একটা প্রবণতা আছে। শপিং এ যাবো, এই দরকার ওই দরকার, তুমি তো সময় পাও না, হ্যাঁ, আমার নিজের কাজ তো নিজের করতে হবে, ঘরে এই নেই ওই নেই, এটা থাকলে ভালো, তো মানে যেগুলো তেমন প্রয়োজন নেই সেই জিনিসগুলো কিনবে, নিজের জন্য কিনবে, বোনের জন্য কিনবে, এই ধরনের ব্যাপারগুলো করতে থাকে। এবার সে টাকা দিয়ে দেয়, আর এ বাইরে বাইরে থাকে। এবার এ বাইরে বাইরে থাকে, যতই হোক ঘরের তো একটা ব্যাপার থাকে, ঘরের তো একটা বউয়ের তো দরকার থাকে। তো হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি করে, দুই বোনে আছে, হ্যাঁ, জামাইবাবু হয়তো একটা জিনিস অসুবিধা বোধ করছে, বা একটা বিষয়ে খোঁজাখুঁজি করছে, তখন সে আর উঠবে না। তবে এবার ও তো শালি, ওরা একটা কেমন লাগে, ও নিজেকে বাইরের বলে মনে করে। ও কি করে যে চলো ঠিক আছে, জামাইবাবু কি মনে করবে যে দিদিটা নয় ওরকম, হ্যাঁ, তো শালিরা কি একটু হেল্প করতে পারে না? তবে শালি কি করে, একটু হেল্প করে, তার প্রয়োজনীয় জিনিস খুঁজে দেয়। তো এরকম ভাবে সে থেকে যায়। এবারে তার এতই মানে বরকে বিরক্ত করার প্রবণতা বেড়ে গেছে, সে কি করে যে এখানে যাব, চল ওখানে যাব, বোনকে নিয়ে যেত। বোনও বিরক্ত হয়ে গেছে যে এগুলো করছে, তাহলে কি জামাইবাবুর কাছে কি দাঁড়াবে যে এই দুই বোন মিলেই আমার বরবাদ করার চেষ্টা করছে। ও কি করে যে আমি আজকে যেতে পারবো না, আমি আজকে, ঠিক আছে আমি যাচ্ছি। ওর দিদি বেরিয়ে যেত, আর বোনটা সেই ঘরে থাকতো। এবারে এইভাবে সময় এগোয়, এবার আর বেশি যাচ্ছি না, ডাইরেক্ট যাচ্ছি। একদিন সে বাইরে ছিল, এসে দেখে ওর বোন আর ওর বর, ঠিক আছে, তো দুজন মিলে মোটামুটি ফড়ফড়াচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবং হাতে নাতে ধরা পড়ে গেছে। যখন হাতে নাতে ধরা পড়ে গেছে, তখন পুরো এর মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এ তখন কি করেছে, খুব রেগে গেছে, দুজনের উপর স্বাভাবিক রেগে যাবে, কিন্তু মূল যেটা রেগে গেছে ও বোনের উপরে। কেননা বোনের সঙ্গে ওর একটা বয়সের তফাৎ ছিল, আর বোন অনেক সময় থাকে না যে বোন 7-8 বছরের ছোট, কেমন একটা ব্যাপার থাকে, অনেক ছোট, মানে সে আমাকে মায়ের মতো দেখবে, আমি তাকে গাইড করব, আমি তাকে চড়াবো, থাপ্পড় দেব, শাসন করব, এরকম বোন ছিল। সেই বোন হয়ে কিনা এরকম করলো। এই অভিমানটা, এই রাগ ক্রোধ যাই বলো, মেয়েদের যখন মানে মনের মধ্যে ওগুলো জমা হয়, সব তো একসঙ্গে জমা হয় না, সে তখন কি করেছে, ওরকম হয়ে যাওয়ার পরে আর কাউকে কিছু বলেনি, ঘর ছেড়ে ডাইরেক্ট চলে গেছে, বুঝতে পেরেছো? ঘর ছেড়ে ডাইরেক্ট চলে গেছে। তো ঘর ছেড়ে চলে গেছে, ভালো, তাহলে গোয়াল খালি করে দিয়েছে, ভালো। এবারে ঘর ছেড়ে চলে গেছে, তো ঠিক আছে, ঘর ছেড়ে চলে গেছে এবং সে কাউকে কিছু বলেনি, মানে ঘুম মেরে গেছে আর কি, ঘুম মেরে গেছে যে এরকম আমার বোন এরকম করলো। বরের দিকটা তেমন ভাবে করেনি, বোনের উপর খুব রাগ হয়েছে আর কি। চলে গেছে, চলে যাওয়ার ফলে কি হবে, মেয়েদের দুনিয়ার তো একটা নিয়ম আছে না, হ্যাঁ, মেয়েদের দুনিয়ার তো একটা নিয়ম আছে। তুমি ঘর ছেড়ে চলে যাওয়া মানে, ঘর ছেড়ে চলে যাওয়া মানে হচ্ছে এদের বিষয়টা থামবে না, আরো এগোবে। তা এরা কি করেছে, একদম পুরো দুটো কপতি হয়ে গেছে আর কি। হ্যাঁ, দুজনে এরা বিয়ে করে নিয়েছে, বুঝতে পারছো, বিয়ে করে নিয়েছে। আর সে তো রাগ অভিমান করে বাইরে চলে গেছে।
তারপরে সে কি করলো, যখন শুনলো যে তারা বিয়ে করে নিয়েছে, ও তখন কি করলো, শহর ছেড়ে দিয়েছে। ঠিক আছে, শহর ছেড়ে দিয়ে অন্য একটা শহরে গিয়ে সেখানে নিজের মতো করে বাঁচবে আর কি। তা নিজের মতো করে বাঁচতে গেলে তো তার কিছু কাজ করতে হবে। আর এবারে তো এটা বিদেশি ঘটনা না, হ্যাঁ, শিক্ষা তো থাকবে সবার। এ কি আমাদের মতো যে তোমার 50% অশিক্ষিত? তো সে কিছু কাজ জোগাড় করে নিয়েছে, আর ওখানে তো কাজের অভাব হয় না। কাজ জোগাড় করে নিয়েছে, ঘর ভাড়া নিয়েছে, নিয়ে নিজের মতো আছে। সমস্যাটা কি হয়, সমস্যাটা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের, খুব সুন্দরী ছিল দুই বোন বললাম না, তার মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায়। যেমন যা যা শরীর খারাপ হয়, এই মাথা ব্যথা, পেট ব্যথা, ঠিক আছে, হাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, হ্যাঁ, যাবতীয় এরকম ছোট ছোট যে বিষয়গুলো থাকে সব তার মধ্যে আসছে। না ঘুমোতে পারছে, ধীরে ধীরে কি খুব অল্প সময়ের মধ্যে, কালো হয়ে গেছে, মানে গায়ের রং কালো হয়ে গেছে, হ্যাঁ, চুল ঝরে যাচ্ছে, পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, সে অতিষ্ঠ আর কি। এবার ওরা তো কাজ করে খেতে হবে। এবারে এ বুঝতে পারলো যে জীবনটা তো এত সোজা নয়। আমাকে সাপোর্টটা করবে কে, আমি কিভাবে বাঁচবো? আমার কাজ করলে তবে তো খেতে পারবো। আর শারীরিক কন্ডিশন ওরকম থাকলে কাজ কি করে করবে? যেখানে কাজ করছে, সেখানে কামাই করছে, সেখান থেকে বের করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, যে এরকম ভাবে অনিয়মিত হলে তো চলবে না। যখন এবারে দুনিয়ায় নিজেকে একা বাঁচতে হচ্ছে, তখন সে বুঝতে পারছে খুব কঠিন ব্যাপার। তারপরে সে কি ঠিক করলো যে না, আমাকে সুস্থ হতে হবে। সে ডাক্তার দেখালো। ডাক্তার দেখালে কি দেখাবে? পেটের ব্যথা ডাক্তার দেখাচ্ছে, মাথা ব্যথার জন্য আলাদা ডাক্তার দেখাবে, হাঁটুর ব্যথার জন্য আলাদা ডাক্তার দেখাবে। তার যখন যেটা বেশি সমস্যা হয় সেই বিষয়ে ডাক্তার দেখায়, ওষুধ খায়। তারপরে ওখানে কি হয়, বিভিন্ন ধরনের পার্ট টাইম জব টব থাকে না, বিভিন্ন ধরনের পার্ট টাইম জব টব করে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। হ্যাঁ, ধীরে ধীরে যখন সে নিজেকে আয়নায় দেখে, সে নিজেকে চিনতে পারে না যেটা আমি। এরকম পরিস্থিতিতে যখন কয়েক বছর কেটে গেছে, 2-3 বছর কেটে গেছে, কেটে যাওয়ার পরে ও ঠিক করে নিয়েছে যে না, আর আমার কাম ব্যাক করার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, এবার হয়তো আমি মারা যাবো, যে টাইপের রোগ আমার মধ্যে ধরে পড়েছে। ওর এই ডাক্তারগুলোর মধ্যে একটা ডাক্তারের কাছে যেত, সবাই তো ওষুধ দিয়ে দেয়। একটা ডাক্তারের কাছে যেত, সেই ডাক্তার কি করতো, ওষুধ দেওয়ার চেয়ে বেশি ওর সঙ্গে গল্প করতো। আরে আমার হাঁটু ব্যথা করছে, হ্যাঁ, ওষুধ দেওয়ার চেয়ে বেশি সে গল্প করতো। সে কিছুটা আন্দাজ করেছিল, তার সঙ্গে একটু বন্ধুত্ব মতো হয়ে গেছিল আর কি। ডাক্তার রোগীর মধ্যে যখন বন্ধুত্ব মতো হয়ে যায়, তখন সেই ডাক্তারটা কি করে যে দেখো, হ্যাঁ, আমি তো অনেকভাবে তোমাকে চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু তোমার এতগুলো সমস্যা, আমার কি মনে হয় জানো, তোমার শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা বেশি। তো আমার একটা বন্ধু ডাক্তার আছে, সেখানে আমি রেফার করতে পারি, তুমি সেখানে 3 মাস ডাক্তার দেখাও। আর তোমাকে আমি লুকাবো না, আমার সে বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তোমার বিষয়ে আমি বলেছি যে একটা মহিলার এরকম এরকম সমস্যা আছে। তা বলেছিল যে তার যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আমার কাছে পাঠাস। তা তুমি যেতে পারো। এই কথাটা মনে ধরেছে, তো তার কাছে পাঠিয়েছে। সে ছিল মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার আর কি। তো যেতে এর কাহিনী কিছু বন্ধুর থেকে শুনেছিল। তারপরে বললো যে তুমি যে সমস্যায় আছো, সেগুলো আমি মোটামুটি জানি, আমি তোমার কতগুলো কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ, তুমি বলতে পারো। আমাদের পেশা হচ্ছে এমনই, আমরা তো কাউকে কিছু বলবো না, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা সব বললো তাকে, যে এরকম এরকম ব্যাপার হয়েছে। তো এরকম ডাক্তার শুনে বলছে, তাহলে তোমার আমি চিকিৎসা করব, তোমাকে আমি চিকিৎসা করব সামনের মাস থেকে, ঠিক আছে। আমি এখন তোমার কটা কথা বলি শোনো, আমি এখন বিদেশে যাব, বিদেশ ফরেন ট্যুর আছে, তো তোমার কটা কথা বলি শোনো। তুমি এক কাজ করো, যা হয়ে গেছে, বোন তো বিয়ে করে নিয়েছে, বর তো তোমার এখন নেই, ঠিক আছে, এটা তুমি মনে করো। দুনিয়ায় তোমার কেউ নেই, তুমি একা বাঁচতে চাও, তুমি সর্বোপরি তুমি বাঁচতে চাও, তুমি সুইসাইড করতে চাও না, তুমি এই দুনিয়া থেকে চলে যেতে চাও না। এখন পর্যন্ত এই বিষয়ে স্টেবল তো? বলে হ্যাঁ। তো তুমি এক কাজ করো, তুমি ওদের কাছে ফিরে যাও, বোন আর সেই তোমার এক্স হাজব্যান্ড, ফিরে যাও। ফিরে গিয়ে ওদের সঙ্গে কথা বলো, সিম্পলি কথা বলো, হ্যাঁ, যে তোমরা যা করেছো, ভালো করেছো, তোমরা সুখী তো, আর আমার কিছু ক্ষোভ ছিল, রাগ ছিল, হ্যাঁ, আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি,
ঠিক আছে? আর আমি আমার মতো বাঁচছি, তোমরা তোমার মতো ভালো থাকো, ঠিক আছে? তুমি তাদের কাছে গিয়ে এই কথাটা বলে আসো, ঠিক আছে? কেন সেটা পরে বলবো। তা সে তো কি করে যাবে, তো রাগ তো খুব, রাগ খুব, কি করে যাবে, নিজের গুণ ওরকম করেছে। তখন এর একটা আশার আলো জেগেছে কি আমাকে বাঁচতে হবে। তখন ও কি করে ফিরে যায় তাদের কাছে, গিয়ে দেখে তারা দিব্যি সুখে সংসার করছে। এই গেল গিয়ে বোনকে বলছে যে চা খাওয়া, সে বাড়িতে এলাম। হ্যাঁ, বোন তো খুব কুণ্ঠিত, বোন তো খুব কুণ্ঠিত। হ্যাঁ, তারপরে চা করলো। এবার বরকে ডাক। সে মনে করছে ঝগড়াঝাটি করবো বলে এসছে। হ্যাঁ, তারপরে হেসে হেসে কথা বলছে। হ্যাঁ, বলছে না আমি ঝগড়া করবো বলে আসিনি। হ্যাঁ, আমি তো দিদি ওই তোকে দেখতে এলাম, ঠিক আছে? তোকে দেখতে এলাম, তোর বরকে দেখতে এলাম, ঠিক আছে? এখন তো আমার বর নেই, ঠিক আছে? তো বোন একটু কুণ্ঠিত হয়ে আছে তখনও। তা ওর বর এলো, আসার পরে বলছে যাওয়ার হয়ে গেছে, আমাদের জীবন একটাই। তো তোমরা যা আছো ঠিকঠাক আছো আশা করি। আর আমি প্রথমত ব্যাপার হচ্ছে ওর দিদি আসতে ওরা তো চিনতে পারেনি তার শারীরিক অবস্থা এমন। হ্যাঁ, তো বলছে আমি অন্য একটা জব পেয়েছি, আমি কোথায় পেয়েছি সেটা বলবো না। হ্যাঁ, আর হয়তো দেখা হবে না, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো। আর যা কিছু হয়ে গেছে অনেকভাবে আমি চিন্তা করে রেখেছি, এটাই ঠিক। হ্যাঁ, কেননা আমি ওর উপযুক্ত ছিলাম না। আর যখন তোমরা দুজনে একসঙ্গে ঠিকই আছো, তোমরা বেস্ট জুটি আর কি। বলে হ্যাঁ, তারপর চাটা খেয়ে একটু গল্প টল্প করে বোনকে হাত ফাঁক করলো যে ভালো থাকিস। হ্যাঁ, আমি তো তোর দিদি হই, তোর তো খারাপ চাইতে পারি না। তো ভালো থাকিস। তা ওর বোনটা কেঁদে ফেলেছে। তা বলছে কাঁদছিস কেন? তুই একদম পুরো নির্ভয় সংসার কর, আর বিনা কোনো ঝামেলায় তুই তোর সুখের পথে থাক। আর আমি নতুন পথ তৈরি করে নিচ্ছি, জীবন যখন একটাই। তো যে যার মতো বাঁচা উচিত, সবার বাঁচার অধিকার আছে। তা ও কি করে ওখান থেকে চলে যায়। ওখান থেকে চলে গিয়ে তখন ও কি করে ডক্টরকে ফোন করে। ডক্টর বললো যে আমি বিজি আছি। হ্যাঁ, তুমি ওই কাজটা করেছো? বলে হ্যাঁ আমি করেছি। বলে ঠিক আছে, এবার তুমি কি চাও? বলছে বলে আমার এখানে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, ও অন্য শহরে গিয়ে আবার ফিরে এসেছিল, ঠিক আছে? হ্যাঁ, বলছে তুমি কোথায় যেতে চাও? তা একটু দূরে শহরের নাম বললো, যে ওই শহর আমার খুব ভালো লাগে। তা বলছে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ, ওই শহরে আমিও যাব, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমিও যাব, আমার দরকার আছে কিছু ওখানে, তখন কথা হবে। হ্যাঁ, তা সে কী করেছে, সমস্ত লাগেজ ফাগেজ গুছিয়ে সেই শহরে চলে গিয়ে তো ডাক্তারের সঙ্গে ফোনে কথা হচ্ছে। ডাক্তার বলছে লিস্ট বানাও, টু ডু লিস্ট, মানে কি করতে চাও, ঠিক আছে? আমি এক্সারসাইজ করবো, এই টাইমে খাবো, এই কাজ খুঁজবো, ঠিক আছে? এইভাবে 35টা না কটা লাইন লিখেছে আর কি, পয়েন্ট লিখে সেগুলো করতে থাকছে, চেষ্টা করছে। এর মধ্যে শরীর খারাপ আছে। তা কি হয়, 45 দিনের মধ্যে তার পুরো মানে বডির যে ফিডব্যাক আর কি, ধীরে ধীরে সমস্যাগুলো মিলিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। 45 দিনের মধ্যে তার চেহারা সে আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, যেমন ছিল। না সে ওষুধ খেয়েছে, না আর কোনো ডাক্তার দেখিয়েছে। আর যার কাছে গিয়েছিল, হ্যাঁ, সেই ডাক্তারের সঙ্গে ওরা দেখাও হয়নি, ঠিক আছে? ডাক্তারের সঙ্গে দেখা হয়নি, ডাক্তার ফোনে কথা বলেছে, ঠিক আছে? হ্যাঁ, তো ডাক্তার একদিন নিজে থেকে ফোন করেছে। হ্যাঁ, করে বলছে কতদিন হলো আমার সঙ্গে তখন দেখা হয়েছিল? বলে 45 ডেজ। হ্যাঁ, ডাক্তার তখন বলছে আশা করি তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ, যে এটাই ছিল চিকিৎসা, ঠিক আছে? আর আমার সঙ্গে তোমার যোগাযোগ করার কোনো দরকার নেই। আর তুমি বুদ্ধিমন্তী, তোমার শিক্ষা আছে, তুমি জানো। আর সর্বোপরি ওই অবস্থা, তুমি যে অবস্থায় গেছিলে, ওই অবস্থায় আমি তো অনেক রোগী দেখেছি তারা সুইসাইডের অ্যাটেম্প্ট করতে। হ্যাঁ, তো তুমি যখন সুইসাইড অ্যাটেম্প্ট করোনি, তোমার রাগ, ক্রোধ, অভিমান, এই জিনিসগুলো এমন তোমার মধ্যে মানে বিঁধে গেছিল যে এই বিষয়গুলো থেকে তুমি বেরোতে পারছিলে না। হ্যাঁ, তোমার মধ্যে একটা উগ্র মনোভাব তৈরি হয়েছিল। তো এখন তুমি ক্ষমা করতে শিখে গেছো, তুমি যে ক্ষমা করে দিয়েছো, দেখবে আর তোমার মধ্যে কোনো থাকবে না, নিজের মতো বাঁচো। তো সেইভাবে কি হলো, তার এটা একটা সত্যি ঘটনা, বুঝতে পেরেছো? তো এইভাবে সে স্বাভাবিক জীবনে ফিরে আসলো। তো ওই জন্য কি হয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক জিনিস ছেড়ে দিতে হয়, ক্ষমা করা মানে কি, ক্ষমা এমন একটা বড় শব্দ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, হ্যাঁ, যে বিষয়টা ছেড়ে দিতে হয়। জীবনটা ছোট নয়, জীবনে এগিয়ে চলতে হবে। কে শত্রুতা করলো, কে বেইমানি করলো, কে
কে আমাকে ঠকালো, ওগুলো নিয়ে বসে থাকলে তো কোনো পজিটিভ ওয়ে পাওয়া যাবে না, তাই না? তা এটাই হচ্ছে একটা গল্পের শিক্ষা, যে সব জিনিস মনের মধ্যে গেঁথে রাখতে নেই। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যখন থেকে ওই ব্যাপারটা আমি মানে পড়েছি, আর কিছু কিছু জিনিস পড়লে, কিছু কিছু জিনিস শুনলে না, হ্যাঁ, সেটা যদি সত্যি ঘটনা হয় সেটা ভোলা যায় না। এটা প্রায় আমি 10-12 বছর আগে পড়েছি, কিন্তু এখন আমি ভুলতে পারিনি। কারণ এর মধ্যে একটা শিক্ষার বিষয় আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? গল্পটা শুনে তুমি কি বুঝলে? কি বুঝলে? সে মহিলা ঠিক করেছিল না ভুল করেছিল? ওই যে মহিলা রোগে পড়ে গেছিল, দিদিটা। হ্যাঁ, চুপ করে আছে, চুপ করে আছে। আর তোমার তো কোনো ভয় নেই, যেটা মনে হয় সেটা বলো। হ্যাঁ, আর তোমার বোনও নেই, বোনও নেই। হ্যাঁ, তো ভবিষ্যতে কোনো ধরনের ব্যাপার হবে না, ঠিক আছে? তোমার বোনও নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার যে বোন নেই, ঠিক এই জন্য তুমি অনেক সমস্যা থেকে মুক্ত, ঠিক আছে? হাসিনা তার ব্যাপার গল্প বলা হয়ে গেছে, ইংল্যান্ডের ঘটনা, কিন্তু তুমি উত্তর দেবে না, মানেটা কি? হ্যাঁ, মানেটা কি বুঝতে পারছো? ইংল্যান্ডের ঘটনা, সেখানে তুমি তবুও জিনিসটা সঠিক বলবে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। মেয়েদের মন, সব মেয়েরা না, সব মেয়েরা না, হ্যাঁ, মেয়েদের মন কি বলতো, অ্যাকচুয়ালি কি ওরা চায়, কি বোঝে, আর কেন, সবকিছু তার কারণ থাকে। তো কোনো কারণ, কোনো বিশ্লেষণ, কোনো ঘটনার কি মানে শেষ পর্যন্ত, হ্যাঁ, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। হ্যাঁ, অনেক তোমার সুপ্রিম কোর্টের জজ ও অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কি কি ব্যাপার, বুঝতে পেরেছো? তো আমার যেটা মনে হয় কি বলতো, আমার যেটা মনে হয়, ওই যে ডাক্তারটা ছিল না, বুঝেছো? ডাক্তার, সে ডাক্তারি বিদ্যা তো ঠিক আছে, হ্যাঁ, তবে ডাক্তার হচ্ছে খুব ঘা খাওয়া একজন মানুষ, বুঝতে পেরেছো? সে ওরকম পাল্লাই পড়েছিল, হ্যাঁ, মানে তোমাদের মতো মেয়েদের পাল্লাই পড়েছিল আর কি, তার অভিজ্ঞতা হয়ে গেছে। এই গল্পটা কিন্তু তুমি ভুলবে না, ঠিক আছে? এই গল্পটা কিন্তু কি বলতো, ক্ষমা করে দিতে হয়, এটা মানতে হবে। বলো, কে সঠিক ছিল আর কে ভুল? এই যে ক্যারেক্টারগুলো, কে সঠিক ছিল আর কে ভুল? এর মধ্যে সবচেয়ে বেশি ভুল কার, আর কে ঠিক কাজ করেছে বলো? আমি চাই না, তো তুমি বল। আমি কেন বলবো? আমার তো, আমি যা জানি আমি তাই বলেছি। এবারে এটা তো হচ্ছে দুই বোনের সংসার ভাঙার গল্প। ধরো, দুই বোনকে কেন্দ্র করে সংসার ভাঙার গল্প। মধ্যে থেকে একটা খুঁটি জুটে গেছে, একটা খুঁটি হচ্ছে দুজনে ভাগাভাগি করেছিল বা এরকম কোনো ব্যাপার হয়েছিল। এর মধ্যে কে ঠিক আর কে বেঠিক বলতে হবে তো, পয়েন্ট দিতে হবে তো, যে এখানে ভুল, ও ওখানে ঠিক। কিছু তো বলতে হবে। আমি তোমার বক্তব্য শুনতে চাই, কি বলতে চাই? সবাই ঠিক নিজের জায়গায়, সবাই নিজের জায়গায় ঠিক, তো সবাই নিজের জায়গায় ঠিক, হ্যাঁ। তাই? আচ্ছা, ঠিক আছে। ক্যারেক্টার, কোন ক্যারেক্টারে তুমি নিজেকে বসাতে চাও? আমি কোনো ক্যারেক্টারে বসাতে চাই না। বসাতে হবে তো, কোন ক্যারেক্টারে তুমি নিজেকে বসাতে চাও? দেখো, একটা স্ট্রং পয়েন্ট তো থাকে, যে হ্যাঁ, এই ক্যারেক্টারটা আমি নিজেকে বসাতে চাই, আমি হলে এই করতাম। তুমি কোন ক্যারেক্টারে ঢুকতে চাও? না, হ্যাঁ, আর কি? কি আবার কি? নিজের তো একটা মতামত থাকে, ওটা তুমি কোন ক্যারেক্টার মানে নিজেকে সেট করতে চাও, যে হ্যাঁ, এই ক্যারেক্টারটাকে আমার ভালো লেগেছে, আমি হলে এই করতাম। কোন ক্যারেক্টার, বোন না দিদি? অবশ্যই দিদি। মিথ্যা কথা, মিথ্যা কথা শোনো, এই দ্বারা প্রমাণ হয়ে গেল, এর দ্বারা প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? তুমি একটা মিথ্যুক, এর দ্বারা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? দিদি ক্যারেক্টার তো, দিদি ক্যারেক্টার তো যাও। আর ঠিক আছে, হ্যাঁ, ওই সকালের কাপ, এই এখনকার কাপ, হ্যাঁ, আর জল, এই সিঁড়িটা হচ্ছে চায়ের আড্ডাখানা হয়ে গেল। আজকে আর রান্না করবো না। করবে না? না। রান্না না করলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? খাওয়া নিয়ে আমার কোনো ধরনের, মুড়ি খেয়ে থাকবে আজকে। মুড়ি, আর না হলে একটা নতুন দোকান হয়েছে না পাড়ায়, হ্যাঁ,
ওখানে কি চাউমিন টাউমিন কি সব পাওয়া যায়? তাই ও তো না, হ্যাঁ আমি মুড়ি খাবো, ঠিক আছে, চাউমিন খাওয়ানো সব চলবে না, ঠিক আছে, আমি যা খাবো তোমার খেতে হবে, তুমি রান্না করবে না তো, আমি যা খাবো তোমার তাই খেতে হবে। এবারে দেখি রান্না হয় কি না হয়। চল চল চল, ও বাবা, চলো ওঠো। মিথ্যুক মিথ্যুক মিথ্যুক, বুঝতে পেরেছো?